হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি সন্ধ্যের একটা স্ন্যাক্স রেসিপি। আজকে বানাবো এঁচোড় কাটলেট। এঁচোড় কাটলেট বানাতে লাগছে পেঁয়াজ কুচি, থেতো করা রসুন, থেতো করা আদা, চিনেবাদাম, আর লাগছে কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এভারেস্টের চিকেন মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর লাগছে গরম মশলা গুঁড়ো। সাথে লাগছে লবণ, আর লাগছে চিনি। কাটলেটগুলো কোটিংয়ের জন্য লাগছে কর্নফ্লাওয়ার, আর লাগছে ব্রেড ক্রাম্বস। এটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, তোমরা বাজার থেকে রেডিমেডটা কিনে নিতে পারো। আর লাগছে সেদ্ধ করা আলু আর এঁচোড়, যেটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি। কাটলেটগুলো ভাজার জন্য লাগছে সয়াবিন অয়েল। এবার আমি একটা বোলে আলুগুলো নিয়ে নিয়েছি, আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি খোসা সমেত আলুগুলো সেদ্ধ করেছি, তোমরা চাইলে খোসা বাদে আলুগুলো সেদ্ধ করে নেবে। দেখবে বন্ধুরা, বাজারে যেসব চপ কাটলেটগুলো পাওয়া যায় ওর মধ্যে একটু একটু খোসা থেকে যায়। খোসা থাকলে ওই চপ কাটলেটের টেস্ট আরও একটু বেড়ে যায়। দেখো, আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলোকে এভাবে করে একটু মেখে নিতে হবে। দেখো, আমার আলুটা মাখা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। বন্ধুরা, তোমরা কারা কারা এঁচোড় খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। এঁচোড়গুলো দেওয়া হয়ে গেছে। এবারে এঁচোড়গুলোকে এভাবে আলুর সঙ্গে একটু ভালোভাবে মেখে নেব। আমার এঁচোড়টা একটু শক্ত থেকে গেছে, তোমরা আর একটু ভালোভাবে সেদ্ধ করে নেবে। দেখো, আমার এঁচোড় আর আলুটা মাখা হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বাদামগুলো ভেজে নেব। দেখো, বাদামগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেব পুরটা বানানোর জন্য। তোমরা এখানে যে কোনো খাওয়ার তেল ব্যবহার করতে পারো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি স্বাদের জন্য। চিনিটাকে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো, তেলের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার পেঁয়াজগুলোকে নরম করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখো, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন 1 চামচ, আর দিয়ে দেব থেতো করা আদা 1 চামচ। আদা রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো, আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেইভাবে কম বেশি করে নেবে। তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি দোকান থেকে কিনে আনা এভারেস্টের চিকেন মশলা।
এই মশলাটা দিলে কাটলেটের টেস্টটা খুব ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছি বাড়িতে বানিয়ে রাখা গরম মশলার গুঁড়ো। এবারে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো জল ব্যবহার করিনি। এবারে মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু আর এঁচোড়। আলু আর এঁচোড়টা মশলার মধ্যে দিয়ে এভাবে করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে, নাহলে আলুটা কড়াইতে লেগে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। বাদাম দেওয়া হয়ে গেলে আবারও একই রকমভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। বন্ধুরা, আমি যখন এঁচোড় আর আলুটা সেদ্ধ করেছি তখন কিন্তু ওর মধ্যে লবণ দিইনি, তাই এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে পারো। লবণটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখো লবণটা দিয়ে আমার মেশানো হয়ে গেছে, পুরটা রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার পুরটা কড়াই থেকে একটা বোলের মধ্যে নামিয়ে নেব। এই কাটলেটটা সন্ধ্যাবেলা চা ও কফির সঙ্গে খুব ভালো জমবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। দেখো পুরটা নামিয়ে নিয়েছি। এবার পুরটা ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমি বানিয়ে নিচ্ছি একটা ব্যাটার কাটলেটগুলো কোটিং করার জন্য। ব্যাটারটার জন্য লাগছে 3 চামচ ময়দা আর লাগছে 2 চামচ কর্নফ্লাওয়ার। আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম কোনো জিনিস ব্যবহার করছি না, শুধুমাত্র ময়দা আর কর্নফ্লাওয়ার দিচ্ছি। ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। এভাবে করে একটু মিশিয়ে নেবে। দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি পুরটাকে আগের থেকে সমান ভাগে ভাগ করে রেখেছি। এবার এগুলোকে কাটলেট শেপে গড়ে নেব। তোমাদের যেরকম শেপ পছন্দ তোমরা সেরকমভাবে বানিয়ে নিতে পারো। আমার এরকম শেপ পছন্দ, তাই আমি এরকমভাবে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আমার মতো করেও বানিয়ে নিতে পারো। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে বানিয়ে নেবে। দেখো আমার সব কাটলেটগুলো বানানো হয়ে গেছে। এবারে আমি কাটলেটগুলোকে কোটিং করে নেব। এই কাটলেটগুলোকে একে একে ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে চুবিয়ে নিতে হবে। তারপর ব্যাটার থেকে তুলে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিতে হবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে কোটিং করে নিতে হবে, যাতে কাটলেটের গায়ে ভালোভাবে ব্রেড ক্রাম্বসগুলো সেট হয়ে যায়। বন্ধুরা, আমি এখানে 1 কোট করেছি, তোমরা চাইলে ডবল কোটও করতে পারো। দেখো আমার একটা কাটলেট রেডি হয়ে গেছে। আমি
তোমাদের সুবিধার জন্য আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে কাটলেটটাকে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। আমি এই কাটলেটটাও ঠিক আগের মতোই চেপে চেপে কোট করে নেব। দেখো আমার এটাও বানানো হয়ে গেছে। এবার আমার সব কাটলেটগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলোকে একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে, না হলে কাটলেটগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখো বন্ধুরা, আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে। দেখো বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসেছে, তাই না? দেখেই জিভে জল আসছে। তো তোমরা বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখো কাটলেটটা কেমন হয়েছে, কমেন্ট করে জানিও। এইভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি কাটলেটগুলো আমি সেম একই রকমভাবে ভেজে নেব। এই কাটলেটগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একই রকমভাবে ভেজে নেব। দেখো বাকি কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি তেল ঝরিয়ে একই বোলের মধ্যে তুলে নিচ্ছি। দেখো আমার কাটলেটগুলো তোলা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে কাটলেটগুলোকে সস আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করলেই রেডি এঁচোড় কাটলেট। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।